প্রিয় বন্ধুরা, আমি আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করেছি সেটা হচ্ছে এক্সেলের উপর। এক্সেলে যারা আমরা নতুন করে কাজ শিখতে চাচ্ছি এবং কি যারা আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি, উভয়ের জন্যই এই টিউটোরিয়ালটি। আশা করি না ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা বিগিনার্স প্লাস যারা কাজ করছি তাদের সবার জন্যই উপকারে আসবে। আমি প্রথমেই যদি আমার এক্সেল শিটটি ওপেন করি, তাহলে আমি যে উইন্ডোটি দেখতে পাবো এরকম একটা উইন্ডো স্ক্রিনে আসবে। সেখানে হোম, নিউ, ওপেন। আমি শিওর যারা এই নিউ বাটনে ক্লিক করছেন তারা সব সময় ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আমরা এই বিষয়টাই সবসময় ওপেন করে থাকি। কিন্তু এক্সেল কি শুধুমাত্র এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের জন্য, লেখালেখি করার জন্য? না। আমি আজকে যদি এই নিউ বাটনে যাই তাহলে অনেক বিষয়গুলো দেখতে পাবো। যেমন আমি যদি স্টুডেন্ট শিডিউল তৈরি করতে চাই, স্টুডেন্ট শিডিউলটা কি? আমি একটা ক্লাস রুটিন তৈরি করতে চাচ্ছি, আমি এক্সেলের মাধ্যমে তৈরি করতে পারবো অটোমেটিকভাবে। আমি একটা বিল পেইং চেকলিস্ট করতে চাচ্ছি, আমি এক্সেলের মাধ্যমে করতে পারবো। আমি পাই চার্ট তৈরি করতে চাচ্ছি, আমি এক্সেলের মাধ্যমে তৈরি করতে পারবো। এবং আমি যদি কোনো একটা দোকানের ইনভয়েস, নিয়মিত ইনভয়েস, আমরা যখন কয়েকটা বিভিন্ন সুপার শপে যাই তখন আমাদের প্রোডাক্টগুলোর নাম প্লাস হচ্ছে প্রাইস দিলে পারা ইনভয়েস তৈরি হয়। এই এক্সেলের মাধ্যমে সেই ইনভয়েস পর্যন্ত তৈরি করা যায়। সেটা এক্সেলের অ্যাডভান্স লেভেলের কাজ। পিভট টেবিল, পাওয়ার কোয়েরি, বিভিন্ন প্রকার বিষয় আছে। তারপরে আমরা একাডেমিক ক্যালেন্ডার, এই বিভিন্ন প্রকার বিষয়গুলো আমরা দেখতে পাবো। আমি যদি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক না করে আমি আজকে স্টুডেন্ট শিডিউলে যদি আমি কিভাবে ওপেন করা হয়, এখানে ক্লিক করার পরে স্টুডেন্ট শিডিউল এটা ক্রিয়েট, এটা আমার সার্ভার থেকে ডাউনলোড করে আমার বিষয় নিয়ে আসবে। আমি আজকে এই বিষয়ে কথা বলবো না। ক্লাস শিডিউল কিভাবে রুটিন তৈরি করা যায়, যেমন আমি শুধুমাত্র দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লাস লিস্ট, তারপর এটা হচ্ছে ক্লাস শিডিউল। অটোমেটিকভাবে আমি ক্লাস লিস্টে ক্লাস যখন দিয়ে দিব, বিভিন্ন স্যারের বিভিন্ন ক্লাস দিয়ে দিব, বিভিন্ন টাইম তৈরি করে দিব, এটা অটোমেটিকভাবে একটা রুটিন তৈরি হবে। আজকে আমি এই বিষয়ে কথা বলবো না। আমি আজকে বিগিনার্সদের জন্য যেভাবে শুরু করব আমরা সেটা দেখব। আমরা যদি নিউতে গিয়ে আমরা আজকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাই, তাহলে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা কী শিখব? আমি এক্সেল ওপেন করলাম, আমি শুরু করে দিলাম। এখানে হচ্ছে নেম, এজ, স্যালারি, রহিম, এজ 32, স্যালারি 21,000, করিম, এজ 31, 20,000। এভাবেই কি আমি এক্সেলে কাজ শুরু করব? না। আমি এক্সেলে কাজ শুরু করার পূর্বে শুধু এক্সেল না, আমি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, আমি যেখানেই কাজ শুরু করি না কেন আমাকে আগে দেখতে হবে এখানে আমরা কি কি করতে পারি। আমি এক্সেলে কি কি করতে পারি সেটা আমি পাবো হচ্ছে রিবনসে। এই যে জায়গাটুকু মেনু বার বা এইখানে যে দেখতে পাচ্ছেন বোল্ড, BIU মানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই যে বিষয়গুলো, এইটাকে বলা হয় রিবনস। এই বিষয়গুলো সম্পর্কে আগে দেখতে হবে। মেনুতে পাওয়া যাবে আপনি এক্সেলে কি কি করতে পারবেন। যেমন আমি এখানে শর্টকাটে এটা কি আছে, আন্ডো আছে, রিডো আছে, এই বিষয়গুলো আমি শর্টকাট আছে Ctrl+Z, Ctrl+Y। আমি যেমন নিউ কিভাবে আমি ফাইল থেকে এখানে নিয়ে আসতে পারি, না আমি নিউ এখানে তো আনতে পারি। সেটা কিভাবে? কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, নিউ, ওপেন, আমি এখানে সেভ বাটনটা নিয়ে আসতে পারি। আমি এখানে কিছু লিখলাম, রাসেল 30, স্যালারি 32,000। আমি এখানে ক্লিক করলে আমি সেভ করতে পারি।
আমি যদি কন্ট্রোল এস দিয়ে যে কাজটা করব আমি সেখানে ক্লিক করেও করতে পারি। আচ্ছা, আমি প্রথমে যদি আমার মেনু বারগুলার বর্ণনা করি, আমার হোমের মধ্যে কি আছে, এই যে আমরা একটা চিহ্ন দেখতেছি কন্ট্রোল এক্স, এটা হচ্ছে কার্ট, কেচির মতো যেটা দেখা যায় কার্ট, মানে আমি একদম কাট করে নিব, আমি এটা কাট করে নিচ্ছি, এই 3টা সেল কাট করে কন্ট্রোল এক্স ক্লিক করে কাট করে নিচ্ছি, আমি এইখানে দিয়ে পেস্ট করতেছি কাট, কন্ট্রোল জেড দিলাম, আমি রিডো হয়ে গেলাম। তারপর হচ্ছে কপি, আমরা এই বিষয়গুলো জানি। তারপর আমি যদি কখনো ফন্ট চেঞ্জ করতে চাই, কিভাবে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখানে ফন্টের সাইজ, আমি একটা লেখাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। এখন বিষয় হচ্ছে আমি এই যে বিষয়, এই 3টা লাইন আমি কালার করতে চাচ্ছি, এই 3টা লাইন কি কালার করতে চাচ্ছি, আমি ফন্টটারে আমি চেঞ্জ করতে চাচ্ছি, ফন্টটারে রেড কালার করতে চাচ্ছি, এটা হচ্ছে ফন্ট কালার। কিন্তু আমি এই পুরা সেলটাকে, এটা যে আমার হেডিং, এই রোটাকে আমি পুরা সেলটাকে কালার করতে চাচ্ছি, তখন আমি কি করব, তখন আমি ফিল কালার করব। এটা আমাদের এই চিহ্নটা হচ্ছে ফিল কালারের জন্য, এই কালারটা হচ্ছে টেক্সট কালারের জন্য। কিন্তু আমরা ফিল কালার, টেক্সট, ফন্ট কালার এগুলা অনেক সময় এলোমেলো করে ফেলি। তারপর আমার যদি এখানে আছে, আমি লেখাগুলা এগুলা রাইটে আছে, আমি যদি লেফটে নিয়ে যেতে চাই লেফটে নিতে পারি, আমি সেন্টারে নিতে চাইলে সেন্টারে নিতে পারি। তারপর আমি রাইটে নিতে পারি, এটার মধ্যে অ্যাবোভে নিতে এই উপরের যে চিহ্নগুলো আছে এটার মধ্যে লেখাগুলারে সেলের অ্যাবোভ, সেন্টার আর ডাউনে নিতে পারি। তারপর আমি এই 3টা সেলকে একটা সেলে নিয়ে যেতে পারি, সেটা কি করে, মার্জ করে, মার্জ। কিন্তু এই বিষয়গুলো আমি বিস্তারিত অন্য একটা টিউটোরিয়াল বলবো। এই কন্ডিশনাল ফরম্যাটিং আছে, কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা একটা নেক্সট টিউটোরিয়ালে দেখব, কারণ এটা এখন বর্ণনা করলে যেমন এখানে হচ্ছে টপ টু বটম কালার করা, নতুন আইকন করা, এখানে বিভিন্ন প্রকার কন্ডিশন দেওয়া যায়, সেগুলো আমরা এই করব। টেবিল ফরম্যাট আছে, কিভাবে ফরম্যাট করা যায়, সেম অ্যাজ এমএস অফিসের মতো। সেল স্টাইল আছে, যেমন আমি এই সেলটাকে একটু বড় করতে চাচ্ছি, যেহেতু আমার হেডিং একটু বড় করতে চাচ্ছি, আমি এই সেলটাকে একটু গুড, মানে গুড চিহ্নতে নিয়ে আসতে চাচ্ছি। এই সেলের আমি এই চিহ্ন, আমার এই স্যালারির চিহ্ন যে এইটা আছে, সেলটাকে আমি এটা একটা ব্যাড নিয়ে আসতে চাচ্ছি, বা আমি এরকম চাচ্ছি যে যাদের স্যালারি 30,000-এর নিচে তারা ব্যাড স্যালারি পায়, সেগুলো চিহ্ন করা। তাহলে আমি এই দুইটাকে, এই সেল দুইটাকে আমরা ব্যাডে নিয়ে আসতে পারছি। যাদের স্যালারি 30,000 টাকার উপরে তাদের এর গুড, একটা সেলের গুড চিহ্ন থাকবে, এইটা এরকম করে নিয়ে আসতে পারতেছি। তারপরে ইনসার্ট, ডিলিট, ফরম্যাট। তারপর এখানে গুরুত্বপূর্ণ আছে শর্ট করা, আমরা অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারি। যেমন আমরা এই 3টা সেলকে শর্ট করি, কিভাবে শর্ট করা যায় আমরা এখান থেকে দেখতে পারি। এ টু জেড এক্সপান্ড, দেখেন আমাদের 20,000 প্রথমে চলে আসলো, পরে 21,000, পরে 32,000। আমি যদি এখন ডিসেন্ডিং আকারে করি, আগে 32, 21, 20, আমরা এটার মাধ্যমে শর্ট করতে পারি। তারপর আমরা ফাইন্ডের মাধ্যমে যেটা খুঁজতে পারি, যেটা আমরা কন্ট্রোল এফ দিয়েও আমরা খুঁজতে পারি। আমাদের পরের মেনুটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট একটা গুরুত্বপূর্ণ মেনু। এই মেনুটা সাধারণত অ্যাডভান্সও বলবো না, আবার বিগিনার্সও বলবো না, এটা মিড লেভেল যারা কাজ করে থাকে এক্সেলে তাদের এই অ্যাডভান্সটা প্রয়োজন পড়ে। যেমন আমাদের টেবিল তৈরি করা, আমাদের এক্সেলের মধ্যে ছবি যুক্ত করা, তারপর হচ্ছে বিভিন্ন শেপ করা, তারপর হচ্ছে অ্যাডিন্স যুক্ত করা, এগুলো হচ্ছে এই ইনসার্ট থেকে করতে পারি। যেমন আমি এই পিকচার, এই বাটনের মধ্যে করতে পারি, দেখেন ইনসার্ট পিকচার ফ্রম দিস ডিভাইস অনলাইন পিকচার, আমি অনলাইন থেকে নিয়ে আসবো না আমার এই কম্পিউটার থেকেই নিব, সেটা আমি করতে পারি। বিভিন্ন শেপ আছে, এই শেপগুলা, যেমন আমি যদি এই একটা শেপ নেই, এই শেপটা আমার প্রয়োজন পড়তে পারে অনেক সময়, কমেন্ট করার জন্য আমি এই শেপটা নিতে পারি। এই
তারপর এখানে স্মার্ট আর্ট আছে। আমি এই স্মার্ট আর্টগুলা এটা লিস্ট নিতে পারি, প্রসেস নিতে পারি, সাইকেল নিতে পারি, এই হায়ারেসি নিতে পারি। যেমন আমি যদি কখনো একটা অর্গানোগ্রাম করতে চাই এক্সেলে, সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? এই হায়ারেসি যে আর্ট আছে সেটার মাধ্যমেই সম্ভব। আমি এই অ্যাডেন্স সম্পর্কে বলবো। অনেক সময় যদি আমরা এই এক্সেলের মাধ্যমে, যেমন আমরা একটা তৈরি করব কাউন্টডাউন ক্লক তৈরি করব, সেটা এক্সেলে তো সম্ভব না। তাহলে কিভাবে আমরা অ্যাডেন্স যুক্ত পারি? অ্যাডেন্স মানে গেট অ্যাডেন্স। এখানে স্টোর মানে বিভিন্ন প্রকার আমাদের এক্সেলের যত প্রকার অ্যাডেন্স আছে আমি সেখান থেকে পাবো। যেমন আমি যদি ম্যাপস অ্যান্ড ফিট যুক্ত করতে চাই, আমি এই অ্যাডেন্সটা ব্যবহার করতে পারি। ম্যাপস সাইট ম্যাপ, এটা অনেক ভালো এই অ্যাডেন্স। এই যে দেখেন সাপ্লাইস ইন অ্যাডেন্স, এগুলা। যেমন আমি সিআরএম যুক্ত করতে চাই, আমি ডাটা অ্যানালাইটিক্সের কাজ করতে চাই, আমি এই অ্যাডেন্সগুলা ব্যবহার করে খুব সহজেই করতে পারি। আমি ভিজুয়ালাইজেশনের জন্য বিভিন্ন প্রকার ভিজুয়ালাইজেশনের জন্য অ্যাডেন্স যুক্ত করি, আমি এই অ্যাডেন্সগুলা আমি অ্যাড করতে পারি এই এক্সেলে। তা এখানে শুধুমাত্র এতটুকু আমরা দেখব। আর যে বিষয়গুলো এইখানে আমরা যদি চিহ্ন ধরি, তাহলে ইনসার্ট, হায়ারেসি, টেবিল, বিভিন্ন পাই চার্ট, তারপর বিভিন্ন পিভট চার্ট, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারি। এই স্লাইসার, টাইমলাইন, এই বিভিন্ন বিষয়গুলো দেখতে পারি। তারপর এখানে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় সিম্বল, ইকুয়েশন সিম্বল আছে। এই যে বিষয়গুলো, এই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো কিন্তু আমরা লেখার জন্য আমরা এইখানে সিম্বল থেকে নিয়ে আসতে পারি, ইকুয়েশন দিয়ে বা বিভিন্ন সিম্বল থেকেও আমরা নিয়ে আসতে পারি। এই বিষয়গুলো অনেক সময় আমাদের অনেক সিম্পল প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা যদি তারপরে যাই পেজ লেআউটে, আমি পেজ লেআউটে যাই মার্জিন পাবো, ওরিয়েন্টেশন পাবো, সাইজ পাবো, এইগুলো আমরা সবাই জানি। এখন প্রশ্ন আসতে পারে আমার এক্সেলে কেন মার্জিন দরকার? আমার এক্সেলেও মার্জিন দরকার, কারণ আমি যখন প্রিন্ট করব, আমি তো কাগজের একদম ফার্স্ট টু লাস্ট প্রিন্ট করব না, সেখানে যাতে একটা মিনিমাম স্পেস থাকে সেইটা আমি এই মার্জিনের মাধ্যমে করতে পারি, দিতে পারি। আমার ওরিয়েন্টেশন হচ্ছে আমরা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপে এই বিষয়গুলো, সাইজ, এই বিষয়গুলো আমরা সবাই জানি। যারা বিগিনার্স তারা হয়তো জানি না, এই বিষয়গুলো আমরা দেখব। সাইজ মানে লেটার, ট্যাবলেট, লিগাল, A4, A3, A5, বিভিন্ন প্রকার সাইজ আছে এই বিষয়। প্রিন্ট এরিয়া, এক্সেলের সবচেয়ে পেজ লেআউটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে প্রিন্ট এরিয়া আমি সিলেক্ট করে দিতে পারি। সেট প্রিন্ট এরিয়া, ক্লিয়ার প্রিন্ট এরিয়া, আমি যদি সিলেক্ট করে দেই যে আমার কতটুকু প্রিন্ট হবে, আমি এইটুকু সিলেক্ট করে দিলাম, আমার এইটুকুই প্রিন্ট হবে। অনেক সময় আমরা দেখতে পাই যে একটা পেজে অনেকগুলা আছে, কলাম আছে, কিন্তু সবগুলা কলাম আমার প্রিন্ট হয় নাই, কারণ আমার একটা পেজ সবগুলা কলাম ধরবে না। তখন আমরা যদি প্রিন্ট এরিয়ার মাধ্যমে সেট করে দেই, তাহলে কিন্তু আমি সবগুলা করতে পারবো, একসাথে প্রিন্ট করতে পারবো। তাও ব্রেক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সবাই জানি। আমরা কখনো যদি MS ওয়ার্ডে যেভাবে ওয়াটারমার্ক করার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়, এক্সেলও ঠিক সেমভাবে দেওয়া যায়। হ্যাঁ, আর যে বিষয়গুলো আছে এগুলো অ্যাডভান্স লেভেলের, এই বিষয়গুলো আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। ফর্মুলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমাদের বিভিন্ন প্রকার ফর্মুলা কাজে লাগে, যেমন সাম আছে, দুইটা কলাম বা একের অধিক কলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার জন্য। ফর্মুলা কি শুধু এতটুকু পর্যন্তই না, ফর্মুলা বিভিন্ন প্রকার আছে। যেমন ম্যাথমেটিক্যাল যেরকম ফর্মুলা আছে, তেমন লজিক্যাল ফর্মুলা আছে। লজিক্যাল ফর্মুলা কি? এইখানে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় বেশি স্যালারি কার, এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি এইজ কার, সবচেয়ে কম এইজ কার, এই যে বিষয়গুলো আমরা এই লজিক্যাল ফর্মুলার মধ্যে থেকে নিয়ে আসতে পারবো। তারপর আমাদের যেমন ইপিএলস, নট, অর, এইগুলা আর আছে। তারপর আমার ফাইন্যান্সিয়াল বিভিন্ন প্রকার, যারা ফাইন্যান্সিয়ালে কাজ করবেন বা বিভিন্ন প্রকার স্যালারি শিট বা অনেক কিছু আছে, এইখানে ফাইন্যান্সিয়াল ফর্মুলা লাগবে। আর একটা আছে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেট অ্যান্ড টাইম কেন প্রয়োজন। যেমন একজনের জন্ম মনে করেন 12
12/1990। আজকের ডেট ধরেন 11/01/2022। তাহলে আমি এই কলামে যদি আমার কত দিন হয়েছে মানে তার বয়স কত নিয়ে আসতে চাই, তাহলে আমি এই ডেট টাইমের যে ফর্মুলাটা আছে সেটা আমি বিয়োগ করে আমি এখানে নিয়ে আসতে পারি। তারপর লুক আপ, রেফারেন্স, এই যে ম্যাথ অ্যান্ড ট্রিগার, তারপর এই বিষয়গুলো অ্যাডভান্স লেভেলের। এখন এই বিষয়গুলো আলোচনা করব না, কারণ এটা যেহেতু বিগিনারদের জন্য সেই জন্য এই বিষয়গুলো আলোচনা না করি। তারপরে ডেটা, এখানে ডেটার মধ্যে বিভিন্ন প্রকার ডেটা আছে। এই ডেটা বিষয়গুলো খুব একটা আলোচনা করব না। এখানেও ডেটার মধ্যে শর্ট আছে, বিভিন্ন প্রকার ডেটা, যেমন গেট এক্সটার্নাল ডেটা বলতে আমরা খুঁজি বিভিন্ন প্রকার থেকে আমরা ডাটা আনতে, আমাদের ফর্ম অ্যাক্সেস থেকে ডাটা আনতে পারি, ওয়েব থেকে ডাটা আনতে পারি, এই বিভিন্ন ডাটা বেস থেকে ডাটা নিয়ে আসতে পারি। এইখানে গেট এক্সটার্নাল বলতে বোঝাচ্ছে উইদাউট এক্সেলের বাইরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নিয়ে আসা। এই বিষয়গুলো সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করব। আমি যদি বলি যে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ। এই গ্রুপ আনগ্রুপ কি, আমি এই একটা স্যালারি কলমটারে আমি গ্রুপ করব, অথবা আমি এইজ আর স্যালারি আমি গ্রুপ করব। এই গ্রুপ করার জন্য আমি এই গ্রুপে ক্লিক করতে পারি। এই রো গ্রুপ করব না কলাম গ্রুপ করব সেগুলো আমি বলে দিতে পারি। এগুলারে আবার গ্রুপ থেকে আনগ্রুপ করার জন্য আনগ্রুপ বাটনটা আছে। তাই আমি অন্য যে বিষয়গুলো আছে ডুপ্লিকেট ডাটা ভ্যালিডেশন, এই বিষয়গুলো আজকে আর আলাপ করব না, আমি অন্যদিন বিস্তারিত এই বিষয়গুলো বলবো। রিভিউতে খুব একটা বেশি কিছু আমরা নাই, যেমন স্পেলিং চেক করা, তারপর হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি, স্মার্ট লুক আপ, এই বিষয়গুলো অ্যাডভান্স লেভেল, এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব না। কমেন্ট করা এটাও একটা অ্যাডভান্স লেভেলের, যেমন আমি আপনাকে একটা স্যালারি শিট দিচ্ছে, আপনার অধীনস্থ, আপনি কমেন্ট করে দিবেন এই জায়গায় বলে এগুলো তুমি রিভিউ করো, সেক্ষেত্রে আপনি এই কমেন্ট বক্সটা ইউজ করতে পারেন। তারপর আছে ভিউ, এখানে ভিউ বলতে বোঝাচ্ছে যেমন আমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনটা একটা নর্মাল স্ক্রিন, সেটা কিভাবে আছে, সেই পেজ লেআউটটা কীরকমভাবে আছে, পেজ ব্রেক করবেন কিনা, তারপরে কাস্টম ভিউটা কাস্টম করতে পারেন। কাস্টম বলতে এখানে যে যতগুলা দেখাচ্ছে সেই বিষয়গুলা মানে আরও কিছু বাদ দিতে চাচ্ছেন বা কিছু সেল অ্যাড করতে চাচ্ছেন, এই বিষয়গুলো। আর জুম বিষয়গুলো আমরা সবাই জানি। আমি যদি এখানে স্ক্রিনের নিচের দিকে রাইট কর্নার করি তাহলে আমি দেখব যে আমার এক্সেল শিটটা 100% আছে। এখানে আমরা বড় করেও দেখতে পারি, এই চাইলে আমরা ছোট করেও দেখতে পারি। হেল্পে আমরা খুব বেশি উপকার হবো না, যদিও নাম হেল্প, মেনুর নাম হেল্প পাবো না। এই কারণেই আমরা ম্যাক্সিমামে একটা ক্র্যাক ভার্সন ইউজ করি। আমরা যদি লাইসেন্স ভার্সন ইউজ করি এই হেল্প থেকে আমরা মাইক্রোসফটের যে অনলাইন ভার্সন থেকে এখানে আমরা অনেক হেল্প পাবো। যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি সেহেতু আমরা এখান থেকে হেল্প পাবো না, সেজন্য ওই মেনুর আর বিস্তারিত কোনো কিছু বললাম না। তো প্রিয় বন্ধুরা, আজকে যতটুকু আমরা দেখলাম, আজকে আমরা কাজ নয় কিন্তু কিভাবে কাজ করতে হবে সেটা যদি দেখি, এই মেনুগুলা যদি আপনারা 1 থেকে 2 বার নিজের পিসিতে বা নিজের ট্যাবলেট বা নিজের মোবাইলে আপনারা শুধুমাত্র দেখেন বা প্র্যাকটিস করেন, আশা করি এই এক্সেলটা পানির মতো সহজ হবে। এক্সেলের উপরে বা অন্য আইটি রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।